ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة الفطر سميت تلك الليلة ليلة الجائزة أو كما قال النبي صلى الله عليه وسلم. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ফজিলতের সময়, বরকতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য সবচেয়ে পুরস্কারের সময় রমাদানুল মুবারকে চতুর্থ জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে হাসিল করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন, সর্বোৎকৃষ্ট এবং নির্বাচিত জাতি হিসাবে নির্বাচন করেছেন। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের উম্মত হিসাবে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন।
আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, মহব্বত করেছেন, মায়া করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে বা নসিব জিন্দেগি ইখলাসের সাথে আমলের সাথে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবন ধারণ করা, পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রমাদানুল মুবারকে আজকে চতুর্থ জুমা তথা শেষ জুমা। মানুষের মুখে জবানে এটা প্রচলিত যে জুমাতুল বিদা। আসলে জুমাতুল বিদা বলতে কোনো শব্দ নাই, এটা জুমাতুল বিদা নয়, এটা হলো রমাদানুল মুবারকে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ জুমা। এটা জুমাতুল বিদা নয়। জুমাতুল বিদা এটা কোনো শরীয়তের ভাষা নয়। লাইলাতুল কদরের জন্য মুমিন মুসলমানগণ ইবাদত করে। ঈদুল ফিতর তথা লাইলাতুল ফিতরের জন্য মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বিধান দিয়েছেন। সমস্ত ইবাদত সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান ফাকাত। রমাদানের শেষ দশকে বিজুর রাতে কদর তালাশ করো। বিজুর রাতে কদর তালাশ করো। যেই রাতে কদর হবে সেই রাতে যদি বান্দাকে তার মাওলার গোলামির মধ্যে পায়, বান্দাকে তার মাওলার গোলামির মধ্যে পায়, তাহলে ওই ব্যক্তি কদরের ফজিলত পেয়ে গেল। বান্দা তার মাওলার ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পেয়ে যান, তাহলে সে লাইলাতুল কদর পেয়ে গেল। আর অনেক সিফাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার জন্য তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয়, পুরা রমাদানুল মুবারকে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। সবাই কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের সাথে এই জিয়ারা, কোরআনে কারীমের সাথে সম্পর্ক, এই নিসবত, এই সম্বন্ধ যেন হাত্তাল মউত পর্যন্ত বলবৎ রাখে। আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুল ফিতরি সুমিয়াত তিলকাল লাইলাতু লাইলাতুল জাইজা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে হাশরের ময়দানে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে উপনীত করবে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে উপনীত করবে। এই অস্থিরতা, এই ভয়াবহতা থেকে মুসলমানদের নিরাপদের জন্য আল্লাহ তাআলা 5টি রাত দান করেছেন। কতটি রাত দান করেছেন? 5টি রাত দান করেছেন। এর মধ্যে 1 নম্বর রাত হলো, 1 নম্বর রাত হলো যে লাইলাতুল ফিতর। লাইলাতুল
লাইলাতুল ফিতর হাসরের ময়দান হবে কঠিন, ভয়াবহ। যারা আমলওয়ালা তাদের হাসর হবে ভয়াবহ, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ করবে। যারা বেআমল তাদের হাসর হবে ভয়াবহ, আল্লাহ তাআলা তাদেরকে ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে নিপতিত করবে। আল্লাহর হাবিব বলেন, এই 5টি রাত যদি কেউ ইবাদত করে তাহলে হাসরের ময়দানে ভয়াবহ অস্থিরতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি রাত হলো লাইলাতুল ফিতর। রোজা যখন শেষ হয়ে যাবে, বারান্দায় দেখেন চেয়ার আছে কিনা, ভাই একটা চেয়ার এনে এর মধ্যে লাইলাতুল ফিতর, আল্লাহ রাব্বুল আলামিন যদি লাইলাতুল ফিতরকে কবুল করে তাহলে ওই মুসলমানকে হাসরের ময়দানে এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা নিরাপদ করবে। সেই নিরাপদ আমিও চাই, আপনিও চান। সেই নিরাপদ আমিও চাই, আপনিও চান। তো এই জন্য রোজার মাস শেষ হয়ে যাবে। রোজার মাস শেষ হয়ে গেলে হবে কি, চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা এভাবে যে পটকা ফুটায়, বোমা ফুটায়, বিভিন্ন জায়গায় গান বন্ধ ছিল, গানের আওয়াজ জারি হয়ে যাবে। গানের আওয়াজ জারি হবে, মানুষ আবার সেই শালীনতা থেকে অশালীনতার মধ্যে চলে যাবে। এটা ইসলামে, এটা কোরআনের শিক্ষা নয়, এটা মুসলমানের শিক্ষা নয়, এটা একান্ত ইহুদি খ্রিস্টানদের শিক্ষা। আবার বেগানার দিকে চলে যাবে, অশালীনতার দিকে চলে যাবে, গান বাজনার দিকে চলে যাবে। এটা মুসলমান করতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই রাতেও সংযত থাকতে হবে। এটা পুরস্কারের রাত। এই রাতে তাকে পুরস্কার দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রোজা রাখবো তাতে আমাদের ফায়দা কি? এই রাতে রোজা যখন শেষ হয়ে যাবে, কদরের সময়, কদর থেকে লাইলাতুল ফিতরের মধ্যে আল্লাহর নবীকে বলেন, আমরা যে রোজা রাখলাম, সামনে রোজা রাখবো, আমাদের ফজিলত, আমাদের ফায়দা। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, যেই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজাদার মুমিনদের জন্য তাদের পুরস্কার আনা আজিজি বি। সুবহানাল্লাহ। একজন রোজাদারের পুরস্কার আমি নিচে আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে কালাম এটার ব্যাখ্যা করে দুটা। এক নম্বর ব্যাখ্যা হলো যে রোজাদারদের পুরস্কার আমি নিজেই, আমি আল্লাহ সত্তা নিজেই, আমি আল্লাহ সত্তা নিজেই তার জন্য পুরস্কার, আমার দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, আমি নিজের হাতে, আমার কুদরতের হাতে আমি তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দান করব। দুটা ব্যাখ্যা, যেই ব্যাখ্যাই আমরা ধরি না কেন, রোজাদারদের পুরস্কার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি বলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, রোজা রাখতে পারি না, আছে, অনেকে আছে, রোজা রাখতে পারি না, এই কথা বলার কোনো সুযোগ নেই। রোজাদারদের পুরস্কার তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আনা আজিজি বি। এজন্য যারা রোজা রাখে তারা ইফতারিতে মজা পায়।
তারা ইফতারিতে কি পায় বলে? মজা পায়। যারা রোজা রাখে তারা ঈদুল ফিতরে নামাজ পড়তে গিয়ে মজা পায়। ঈদুল ফিতরে নামাজ পড়তে গিয়ে মজা পায়। আর যারা রোজা রাখে না তারা ঈদুল ফিতরের নামাজ পড়তে মজা পায় না। ভালো সুন্দর একটি পোশাক পরিধান করেও তৃপ্তি লাভ করে না। আত্মীয় স্বজনের বাসায় মেহমানদারি গ্রহণ করেও তৃপ্তি লাভ করে না। অন্য কাউকে গিফট উপহার দিয়েও তৃপ্তি লাভ করে না। গিফট অথবা উপহার পেয়েও তৃপ্তি লাভ করে না, শুধুমাত্র রোজা না রাখার কারণে। এটা যদিও বাহ্যত দেখা যাবে খুব আনন্দে ফুর্তিতে আছে, আপনি তাকে পার্সোনালি জিজ্ঞাসা করে দেখবেন এটা মজা নাই। রোজা না রেখে সামনের কাতারে এসে ইফতারি করা কোনো মজা নাই, কোনো তৃপ্তি নাই, কোনো মর্যাদা নাই, কোনো হাইসিয়ত নাই। এটার মধ্যে কোনো হাইসিয়ত নাই, ব্যক্তিত্ব নাই। ইফতার পার্টিতে সবার আগে গিয়ে হুজুরের সাথে গিয়ে বসলাম, অথচ আমি রোজা রাখি না। এটার মধ্যে কোনো হাইসিয়ত নাই, মর্যাদা নাই। এটা হলো মনের খাহেশ, এটা হলো নফসে আম্মারার অনুসরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রোজা যারা রাখে না, যারা রোজা রাখবে না, তারা রোজার মর্যাদা বুঝবে তখন যখন রোজাতে অভ্যস্ত হবে। আর যারা রোজা ভাঙবে না, তারা যদি কখনো কোনো কারণে রোজা ভেঙে ফেলে, তাহলে তারা রোজা না রাখার যে কষ্ট, রোজা না রাখলে তখন বুঝতে পারে। আমরা যদি একটা রোজা ভাঙি তাহলে আসমান জমিন এক হয়ে যাবে, কষ্ট হবে আমাদের জন্য, ওই দিন সংকীর্ণ হয়ে যাবে। তাই তো যারা রোজা রাখে বিষয়টা এমনই। এজন্য রোজা রাখাও একটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার। আল্লাহ যাকে এই পুরস্কার দান করবে তার জন্য আল্লাহ স্বয়ং বলেছেন আনা আজিজি বি, আমি তাকে আমার কুদরতের হাতে তাকে পুরস্কার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর বিষয় সাদাকাতুল ফিতর। আগেও এক জুমাতে আলোচনা করেছি, আসলে এটা বারবার আলোচনা করার বিষয় না। সাদাকাতুল ফিতর এটা মূলত খাদ্য দিয়ে দিতে হয়। 4 শ্রেণীর 5 প্রকারের খাদ্য, সেই খাদ্যের বিবরণ আমরা দিয়েছি। সেই পরিমাণ করে সাদাকাতুল ফিতর তার চূড়ান্ত সময় হলো লাইলাতুল ফিতরের পরে ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের আগে আগে সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া এটা ওয়াজিব, এটাই বলা উদ্দেশ্য। কথাটা আমি আবার বলছি, ঈদুল ফিতরের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া ওয়াজিব। কোনো কারণে যদি কেউ আদায় করতে না পারে তাহলে মূল সম্পদ থেকে ওই টাকাটাকে আলাদা করে ভিন্ন জায়গায় রাখা, এটা হলো সুরাত। কথা বুঝে আসেন? কোনো কারণে এখন বর্তমানে বিকাশ অমুক তমুক ব্যবস্থা আছে, কোনো কারণে পাঠানোর ব্যবস্থা পাওয়া যায়নি, তাহলে মূল সম্পদ থেকে সাদাকাতুল ফিতরের টাকা বা খাদ্য এটাকে আলাদা করে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর বিষয় ইতিকাফ। যারা ইতিকাফে বসেছেন, ইতিকাফে আমাদের এখানে 3 জন, পরে আরেকজন মনে আসছে, 4 জন 3 দিনের জন্য বসছেন।
এতেকাফে অনেক বেশি মানুষ বসা জরুরি। কোরআন হাদিসের ভাষায় এতেকাফে অনেক মানুষ বসবে। মসজিদে নববীতে দোতলায় তথা ছাদে, মসজিদে নববীতে ছাদে পুরা ছাদ এক পাশ থেকে আরেক পাশ ঘুরলে একটু ঘুরে ঘুরে ঘুরতে হয়, মাঝখানে গম্বুজের কারণে ঘুরতে হয়। অনেক বড় অর্ধেকের মতো জায়গায় পুরাটা এতেকাফে বসেছে। পাঁচ 5,500 ছিল কোটা, বাকি আরো বেশি বসেছেন কিনা জানি না। তো এতেকাফে এটা বসা জরুরি। এতেকাফে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করে। কয়টি পুরস্কার দান করে? 5টি। এর মধ্যে একটি পুরস্কারের কথা বলুন, 2টি পুরস্কারের কথা বলুন। 1 নম্বর পুরস্কার হুয়া ইয়াতাকিফুজ যুনুব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা ইতিকাফ করেন তাদের প্রতি মুহূর্ত গুনাহ মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। ইয়াতাকিফুজ যুনুব বলা হয় মানে অনেক পাপ, যে পাপের কোনো সংখ্যা নাই, যে পাপের কি নাই, সংখ্যা নাই, সমস্ত পাপ এগুলো মাফ হতে থাকে। 2 নম্বর পুরস্কার ওয়াজিরি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যান্য মানুষ আরো যে ভালো কাজ আছে, বাকি অসুস্থ মানুষের সেবা করা, বিভিন্ন জানাজায় গিয়ে হাজির হওয়া, আরো যে অন্যান্য ভালো কাজ আছে, বাহিরের মানুষ ওই ভালো কাজ করার কারণে যেই সওয়াব পেয়ে যাবে, কথা বুঝে আসেনি? জানাজার নামাজ পড়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কোন মাইয়িতের কবর দেওয়া, অথবা কাউকে হাসপাতালে সহযোগিতা করা, এই যে ভালো কাজগুলো আছে, এই ভালো কাজ করার কারণে অন্য মানুষ যে সওয়াব পাবে, যারা ইতিকাফে বসবেন, এই কাজ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজের সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা কি বলা হয়েছে? ওয়াজিরি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা। সমস্ত ভালো কাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, দেওয়া হচ্ছে। এটা হলো প্রধানতম 2টি পুরস্কার। তো ইতিকাফে আরো বেশি পরিমাণে বসা উচিত, যাদের সময় সুযোগ আছে। এটা তো একটা কুরবানি। একা একা চলতে পারা, অনেক মানুষ একা একা চলতে পারে না, হয়তো স্ত্রী নিয়ে চলতে হয়, এটা অনেক মানুষের আদত। অনেক মানুষ একা একা চলতে পারে না, খাদেম নিয়ে চলতে হয়। একা একা চলতে পারা, একা একা খাওয়া, একা একা কাপড় ধোয়া, এটাও তো একটা শিক্ষা। একটু কষ্ট করা, আল্লাহর জন্য কষ্ট করা, এটাও তো একটা শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগি 27টি যুদ্ধের মধ্যে কতদিন সফরে ছিলেন চিন্তা করা যায়। বিবি সহ ছিলেন অথবা বিবি ছাড়া ছিলেন। এজন্য ইতিকাফে আরো বেশি পরিমাণে বসা উচিত। এমন হওয়া উচিত যে পুরা মসজিদের দোতলায় পুরাটা ভরে গেছে, ইতিকাফে পুরাটা ভরে গেছে। আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা দেখি, আমি তো পার্সোনালি মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের ওই মসজিদে দোতলাতে যারা ইতিকাফে বসতেন তাদেরকে আমি কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়াইতাম। আবার দিনে তাদের সবাইকে সামনে নিয়ে কোরআনে কারীমের খতম আমি তেলাওয়াত করতাম, ওনারা শুনতেন। ইতিকাফে বসতেন,
আমার ওই সময়টাতে 86 জন, 80 জন, 70 জন, প্রায় 100 মানুষ এতেকাফ করতেন। সেখানেই খাবারের ইন্তেজাম হতো, সেখানে ইফতারি, সন্ধ্যা রাতের খানা, সাহারি, সেখানেই মসজিদে যারা কমিটি অথরিটি ওনারাই ব্যবস্থা করতেন একটা ভিড় মাধ্যমে। যুগে ইতিকাফের আমল আরো বেশি হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে যদি রোজা 29টি হয় তাহলে সোমবারে ঈদুল ফিতর, আর যদি রোজা 30টি হয় তাহলে মঙ্গলবারে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিনে 13টি কাজ সুন্নাহ। ঘুম থেকে আগে উঠা, ফজরের নামাজ পড়া, কথা বুঝে আসেনি, ফজরের নামাজ পড়া। ঈদুল ফিতরে সকাল সকাল গোসল করে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার পরে যথাসম্ভব ভালো পোশাক পরিধান করা। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, সবাই ভালো পোশাক পরে, নতুন পোশাক পরিধান করা নয়। কি পোশাক পরিধান করা? ভালো পোশাক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন পোশাক পরিধান করতে হবে এটা জরুরি নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজের আগে বাসা থেকে কিছু খাবার খেয়ে নেয়া, কিছু মিষ্ট জাতীয় দ্রব্য খেয়ে নেয়া, এটাও একটা সুন্নাহ। হুজুর এটা তো মিষ্টি সুন্নাহ, খানা খাওয়া তো এটা সুন্নাহ, এই সুন্নাহ পালন করতে হবে, এটাও একটা সুন্নাহ। ফজরের নামাজ পড়া এটা ওয়াজিব, এটা ফরজ, ভুল বলছি। ফজরের নামাজ পড়া এটা কি? ফরজ। ফজরের নামাজ পড়া ফরজ, এটা কেউ মনে ভুল বুঝবেন না, এটা কথার মিস্টেক। ফজরের নামাজ পড়া কি? বলেন না কি? ফরজ। আর মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া এটা কি? সুন্নাহ। হুজুর সমস্ত সুন্নাহ মানি আর না মানি এটা মানতে রাজি আছে, বিষয়টা এমন নয়। সমস্ত সুন্নাহকে এক কাতারে দেখা, তারপরে আগে মসজিদে চলে আসা। আগে কি করা বলেন? মসজিদে চলে আসা অথবা ঈদগাহে চলে যাওয়া। ঈদের নামাজ এটা যখন বিধান প্রবর্তন হয় তখন তো ঈদগাহ ছিল। কি ছিল বলে? ঈদগাহ। জায়গার সংকুলানের কারণে মসজিদগুলোতে হয়, জায়গার সংকুলান না হওয়ার কারণে, জায়গার স্বল্পতা, যার কারণে ঢাকা শহরে না পুরো পৃথিবীতে মসজিদগুলোতে হয়। মসজিদে নববীতে ঈদগাহ, ঈদের নামাজ হয়, সব জায়গায় হয়। তো এই জন্য আগে মসজিদে অথবা ঈদগাহে চলে যাওয়া এবং তাকবীর পড়তে পড়তে আসা এবং যাওয়া। সবাই তাকবীর পারি তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মনে মনে তাকবীর পড়তে পড়তে আসা, আবার মনে মনে তাকবীর পড়তে পড়তে যাওয়া। এই বিষয়গুলো ঈদুল ফিতরের দিনে এগুলো সুন্নাহ। এই আমলগুলো করা প্রতিটি মুসল্লির জন্য, মানুষের জন্য জরুরি। ঈদুল ফিতরের দিন আমাদের দেশের প্রচলন এমন যে সকাল সকাল ফজরের অনেক আগে মা বোনেরা ঘুম থেকে উঠবে, যারা পুরুষ আছেন তাদেরকে ঘুম পাড়ায় রাখবে, ঈদের নামাজের কিছুক্ষণ আগে ঘুম থেকে জাগরণ করবে। আর মা বোনেরা সকাল থেকে রান্না বাড়া করতে করতে সকাল 10টা 11টা বাজায় ফেলবে।
কেমন যেন শুধুমাত্র ঈদের কাজ পুরুষদের জন্য, মা বোনেরা শুধু রান্নাই করবি। এই জন্য রান্না যথাসম্ভব আগে আগে করে নেওয়া, তাদের জন্য ঈদের নামাজ পড়া ঘরে পড়বি। আসলে মূলত বিধান এমন নয়, আলোচনাটা করতে গেলে সময় লাগবে। ঈদের নামাজ, ঈদের নামাজের জামাতে পুরুষরাও আসবে, মহিলারাও আসবে। কথা বুঝে আসে না? কথা বুঝে আসছে? ঈদের নামাজে কারা আসবে বলেন? পুরুষরাও আসবে, মহিলারাও আসবে, আর ছোট ছোট বাচ্চারাও আসবে। এটা হলো ঈদের নামাজের বিধান। এই বিষয়ে আলোচনা করতে গেলে এক জুমা লাগবে। আমাদের দেশে কে বা কারা এটা করে আমাদের জানা নাই। আমাদের দেশের প্রচলন কেমন যেন হয়ে গেছে মসজিদ কেন্দ্রিক। আমাদের মসজিদেও মহিলাদের নামাজের ইন্তজাম নাই, ব্যবস্থা নাই। মহিলাদের নামাজের ব্যবস্থা মসজিদগুলোতে এটা থাকা, আমভাবে দাওয়াত না দেওয়া, থাকা, ব্যবস্থা থাকা, কি বলেন? ব্যবস্থা থাকা। ঈদগাহেও মহিলারা যাবে, নামাজ পড়বে, ছোট ছোট বাচ্চারা যাবে, নামাজ পড়বে। পুরুষরা এমনি ভাবে কবরস্থানে কবর জিয়ারত করবে। মহিলারা দূর থেকে সূরা ফাতিহা ইখলাস করে চলে যাবে, কবরস্থানে যাবে না। এটা একটা ব্যাপক বিধান, সেই বিধান আমাদের মধ্যে নাই। যদিও এই কাজটি ফরজ নয়, কিন্তু বিধানটা আমাদের মধ্যে নাই। এজন্য ঘরের মা বোনেরাও নামাজ পড়বে, তারাও খুব দ্রুত গতিতে তারাও ফ্রেশ হবে, গোসল করবে, ভালো জামা পরিধান করবে এবং সুগন্ধি আতর খুশবু ব্যবহার করবে। এটা তাদের জন্য সুন্নাহ। কথা বুঝে আসে? এমন যেন না হয় আমরা ঘর থেকে মসজিদ থেকে ঘরে গেলাম, তারা যে সকাল থেকে কাজে লাগে সেই এভাবে কোমরের মধ্যে এভাবে গামছা বেঁধে কাজে লাগে, সেই জোহর পর্যন্ত কাজ করে, এমন যেন না। তাদের জন্য নামাজে, তাদের জন্য পোশাক পরিধান করার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঈদ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মসজিদ কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আব্দুল তাইয়িব সাহেব কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতাশটা মরদার খেলার মধ্যে আমার সাথে উপস্থিত হয়েছে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবছর আমাদের গত শুক্রবারে বলেছিলাম, মাশাআল্লাহ এবছর ম্যাক্সিমাম টাকা 1,12 লাখ পর্যন্ত 1,03,950 টাকা আমরা পেয়েছি হাতে। এর মধ্যে এই টাকাগুলো এবছর সবাই নিজেরাই নামাজের সময়, তারাবির সময় এবছর দিয়েছে। এটা একটা ভালো লক্ষণ। এখনো অনেকেই বাকি আছে যারা আমরা মাসিক বেতন দিই, ম্যাক্সিমাম ওই বাকি রয়ে গেছে। আমরা গত বছর তারাবির হাদিয়া বাবদ মোট টাকা পেয়েছিলাম 1,46,500। আমার এই বছর একটা চিন্তা ছিল যে এই বছর যে কুচুরির সংখ্যা আরো বেশি পাওয়ার, কিন্তু অনেকেই বাকি আছে, যে সকলেই দিয়ে দিবে। আর সকলকে আমি প্রতি বছরই বলে থাকি, যারা খাতায় নাম আছে নামটা যাতে কেমন বাকি না থাকে, আমি সকলকেই অনুরোধ করি যে কম হোক বেশি হোক সকলেই যেমন আস্তে আস্তে অভ্যাস করলে তাহলে আমাদের আর সমস্যা হয় না। যেমন যে বছর গত বছর থেকে আস্তে আস্তে আমাদেরই হইতেছে, নিজেরাই দিতেছে, তার হয়তো মুয়াজ্জিনেরা চাপ করে না, বা বাসায় যাইতে হয় না, নক করতে হয় না, ফোন দিতে হয় না। প্রতি বছরই কিন্তু খাতা নিয়ে ফোন দিয়া করতে হয়। এই বছর মাশাআল্লাহ 1 লক্ষ টাকা পড়ছে যে এরা নিজেরাই দিয়ে গেছেন। এটার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।
এবং যারা বাকি আছেন, আজকে আছে সময় শুক্রবার, আজকে হলো 27 রোজা, কালকে 28 আমরা বসবো, কমিটির লোকেরা বসেই কালকে হয়তো দিয়ে দিব আর কি। গতকালকে টাকা এই হয় নাই বলে ওনারও নিতে চায় নাই হাফেজ সাহেবরা, এই জন্য দেওয়া হয় নাই। এটা সভাপতি সাহেবের সাথে কথা হয়েছিল, আমরা পরে বৈশাখ কমিটির লোকেরা বসেই হাদিয়াটা দিয়ে থাকবো, হয়তো আজকে তারাবির পরে অথবা কালকে দিয়ে দিব আর কি। আলাপ আলোচনার ভিতরে আমরা দিব। আমরা যারা বাকি আছি সকলেই যেভাবে সবাই দিচ্ছে সেইভাবে দিয়ে দিবেন। এবং প্রতি বছর আমাদের একটা জিনিস ফলো করে থাকি, যেটা হলো যে এই বছর 2000, গত বছর 2000 দিছি, এই বছরটাতে 2000 এর কম না দিই, কিছু বেশি দিই। যে 1000 দিছি এর হয়তো 1200 1000 দিই, যে এই জিনিসটাই আমরা এই করি যাতে কম না হয় আর কি। এইভাবে আমরা কেবল বাধ্যতামূলক না, আমরা খুশি মনে সকলেই বছরে একটা দিন আমরা এই পবিত্র 12টা মাসের মধ্যে, রমজান মাস পবিত্র মাস, আমাদের 3 জন লোক এই মসজিদের দায়িত্বে আছে, ওনাদের বেতনটা খুব সামান্য। আমরা যদি একটু এই মাসে একটু টাকাটা দিতে পারি, তাহলে ওই এভারেজ আমি হিসাব করে দেখছি, তাহলে ওনাদের জন্য একটু ভালো হয়। 3 জনের বেতন হলো 33,000, ইমাম সাহেবের 15,000, মুয়াজ্জিনের 10,000, আলেমের হলো 8,000, এই মোট 33,000। তার মানে অল্প। যদি আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে তাহলে মনে হয় ভালো হয়। এবং যারা বাকি আছেন, আমি মনে করি সকলেই যারা খাতায় নাম আছেন কেউ ওই বছর বাকি থাকবেন না, সকলেই দিয়ে দিবেন। এবং ঈদের জামাতের ব্যাপারে আমরা কমিটির যারা আছে এটা বৈশাখ ডিসিশন নিব যে এখানে জামাতের কি হইব না হইব, এটা আজকে এই হয় না, আলাপ হয় না। আগে আমরা কয়টা যে নামাজ হইব, যেমন অপুরটা ই ছিল ঈদগাহ মাঠে যে নামাজ হবে, আধা ঘন্টা পরে এখানে জামাত হবে। এটা কমিটির লোকের পয়সা দিয়ে কেউ যে ই হইব ওই দিনটা সবাই নিয়ে পয়সা আলোচনা করে পরে আমরা জানাই দেবো, যেহেতু মহল্লা এটা মাইকে বলে দিলে আমরা সবাই এটা মেসেজটা পেয়ে যাবো আর কি। তাই আমরা সকলেই রমজান মাস মসজিদ ফুল ফিল আসিল, মুসল্লি মসজিদের সুন্দর হলো মুসল্লি। এই জন্য আমি মনে করি যে রমজান এখনো যদি এইভাবে মসজিদটা ভরপুর থাকে, আমরা সকলে নামাজ পড়ে, অনেক যুবক ভাই বাচ্চারা যারা আসিল মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারাবি পড়ছেন, এইভাবে যাতে এই ধারাবাহিকতা থাকে আর কি, সকলের কাছে এটাই করবো। এবং সকলকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। আমরা সকলে মিলেমিশে সুন্দর আনন্দ চিত্তে আমরা ঈদ উদযাপন করবো এবং বাকি রোজাগুলো যাতে আমরা প্রতিবার করতে পারি। আমরা যারা আছি অনেকে মহল্লা অসুস্থ, নামাজ পড়তে পারলে সকলের জন্য দোয়া করবো। যারা মুরব্বিরা চলে গেছে, আজকে শেষ জুম্মা, আমরা সকলের জন্য দোয়া করবো।